সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদেরকে RM ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে এখান থেকে আমার ব্লগটি শুরু করছি। এখন বাজে সকাল 7:30 বেজে গেছে। তো আমি উঠেছি অনেক আগেই, তো তোমার ব্লগটি আমি শুরু করলাম 7:30 থেকে। আর আমার সকালের বাসি উঠোন ঘর দূর সব ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো এখন আমার বাসন মাজতে হবে। তো বন্ধুরা, আজকে দোল পূর্ণিমা, তো আজকে কাজ বাড়িতে অনেক বেশি আছে। আর লেপালেপি আছে, উঠোন লেপতে হবে, আমার ঘর লেপতে হবে, অনেক কিছু লেপালেপি আছে, মার ঘরও মুছতে হবে। তো মাজা ঘষাও আছে। আর আমাদের তো খড়ির উনুনে রান্না করা হয়, তো কালি বাসনও বের হয়। তো সেগুলো কালি তুলতে হবে বাসনগুলি, তারপরে মাজতে হবে ভালো মতো। তো অনেক কাজ আছে আজকে, তোমাদের কাজও শেয়ার করব, কিছু কিছু কথাও বলবো। তো চলো ফার্স্ট থেকে লাস্ট অবধি সবাই দেখো। দেখো এই যে কত বাসন বেরিয়েছে, আর এই যে দুটো হাঁড়ি আর একটা কড়াই, আর দুধের হাঁড়িও বেরিয়েছে। তো ওগুলো সব কালিগুলো তুলতে হবে, মাজতে হবে। তো আজকে অনেক কাজ আছে। তো বন্ধুরা, আমি কাজও শুরু করে দিয়েছি। তো মাজা ঘষা কমপ্লিট হয়ে গেছে। তো হাঁড়ি কড়াই কালি কালি যে হাঁড়ি কড়াইগুলো ছিল সেগুলো মাজাও হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। আর এখন আমার রান্নাঘরের যে উনুনগুলি আছে, তো উনুনগুলি মুছতে হবে। আর এদিকে মার ঘরটাও মোছা হয়ে গেছে। আর এদিকে আমার ঘরগুলো লেপতে হবে, তারপরে উঠোনগুলিও লেপতে হবে। তো অনেক কাজ আছে, প্রচুর কাজের চাপ আজকে। তো কাজের সাথে সাথে তোমাদেরকে একটু একটু করে কথাও বলছি, কথাগুলিও শেয়ার করছি, আর এদিকে কাজও শেয়ার করছি। তো এখন উনুনগুলিও মুছে নেব, উনুনের সব ছাই ফেলে সব উনুন মুছবো, তারপরে আবার গোবর এনে উঠোনটিও মুছতে হবে। তো আজকে তো দোল পূর্ণিমা, পূর্ণিমা অমাবস্যা। আমাদের তো এমনিও বাড়িতে ভোগ হয় রাধা গোবিন্দের। তো রাধা গোবিন্দেরও ভোগ হবে, এদিকে আবার হলো সে দোল পূর্ণিমা। তো সব দিকে অনেক কিছুই হলো, মানে অনেক কাজের চাপ আছে। আর এদিকে তো বুঝতেই পারছো তোমরা, বাড়িতে ঠাকুর থাকলে অনেক নিয়ম কানুন থাকে, সেগুলো পালতে হয়। আর অনেক কিছু কাজও থাকে, এক্সট্রা কাজ বেড়ে যায় তখন। তো চলো দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা, আমি চলে আসলাম আমার ঘরে। তো আমার ঘরগুলিও লেপতে হবে, আর এদিকে চেয়ারে ভাঁজ করা কাপড়গুলিও সরিয়ে রাখতেছি। আর এখন ঘরগুলিও লেপে নেব মাটি দিয়ে। তো দেখো বন্ধুরা, আমি এখন লেপেও নিচ্ছি। আর এদিকে মাটি দিয়ে লেপে রাখলে দেখতে দারুণ লাগে, মানে লেপার পর জায়গাটা দারুণ সুন্দর লাগে দেখতে। আর এখানে গ্রামে এই মাটি পাওয়া যায়, আর টাউনের দিকে এই মাটিগুলি পাওয়া যায় না। তো লেপে রাখার পর দারুণ লাগে দেখতে। আমি বেশি একটা ভালো পারি না লেপতে, কিন্তু পরিষ্কারভাবে লেপি। তো তাও দেখতে ভালো লাগে, কিন্তু এত ডিজাইন করে লেপতে পারি না। তো যেমন পারি তেমন করেই লেপি। আর দেখো আমার ঘর লেপা হয়ে গেছে। তো এখন আমি উঠোন লেপা শুরু করে দিয়েছি। তো গোবর বেশি একটা পাইনি, এর জন্য মাটি আর গোবর মিলিয়ে লেপে দিচ্ছি। তো দেখতে ভালো লাগছে, মাটি দিয়ে লেপলে আরও বেশি ভালো হয়। তো সাদা ফটফটা হয়ে থাকে উঠোনটা। বন্ধুরা, আমার আগেকার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তো অনেক বন্ধু বান্ধবীদের সাথে দোল পূর্ণিমার দিনে খুবই মজা করতাম। তো খুব হোলি আর আবির দিয়ে খেলা করতাম, আর স্কুলেও খুব মজা করতাম। তো আগের কথা খুবই মনে পড়ছে। আর এখন দেখো কি আমার অবস্থা।
সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকি, তো একটু হোলি খেলা বা আবির খেলারও সময় পাই না। দোল পূর্ণিমার যে একটা আনন্দ উৎসব সেটা এখন করার টাইমই পাই না, তো বাড়ির কাজ নিয়েই ব্যস্ত থাকি। তো দেখো সংসারের জীবন কেমন জীবন, খালি সংসারে কাজ করো আর বাড়িতেই থাকো, তো বাড়ি থেকে একটু বের হওয়ারও সময় নেই। তো আগের কথাগুলি খুবই মনে পড়ছে, খুব খারাপ লাগছে। তো বন্ধুরা, আমার লেপালেপি মোছা গোছা তো সব কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে কাপড়ও ধোয়া হয়ে গেছে, তো কাপড়গুলিও শুকোতে দিয়ে দিব। তো বন্ধুরা, আমার কাপড়ও শুকোতে দেওয়া হয়ে গেছে। তো দেখো, তো এখন একটু কাপড়টা কম বেরোয়, কারণ গরম পড়ে গেছে আর শীতের সময় বেশি কাপড় বেরোয়, তো এর জন্য কাপড় চোপড়ও বেশি বেরোয় আর ধুতে হয়, আমার পরিশ্রম বেশি হয়ে যায়। কারণ সব আমাদের তো আর হলো মোটরও নাই বা কোনো কিছু নাই যে জলের ব্যবস্থা আছে এরকম, তো আমাদের তো নিজে নিজে হাত দিয়েই সব কাজ আমাদের। তো কল দিয়ে আমার হলো জল নিতে হয়, তো খুবই কষ্ট হয়ে যায় কাপড় ধোয়া দিয়ে। তো গরমের দিনে ভালো কাপড় ধোয়ার দিক দিয়ে, কম কাপড় বেরোয়। আর শীতের দিনে অনেক সোয়েটার অনেক কিছুই বাড়ায়। আর এদিকে এখন আমি যাচ্ছি ছাগল আনার জন্য, তো রোদ উঠে গেছে, খুব গরম, রোদের তাপ বেশি, তো ছাগল এত গরমে রাখা যাবে না, বাড়ির সামনে এনে রেখে দেবো। আর এদিকে ছাগল বাড়িতে নিয়ে রেখে তারপরে এদিকে আমি স্নানও করে নেব। তো এদিকে আবার হলো ভোগ দেওয়া হবে রাধা গোবিন্দের, আজকে আবার হলো দোল পূর্ণিমা, তো ঠাকুরকে পুজো দিতে হবে, তার জন্য ভোগের রান্নাবান্না আয়োজন করা হবে। তো কয়েক রকমের 6-7 রকমের পদ দিয়ে রান্না করা হবে, মানে ভোগ দেওয়া হবে। তো রাধা গোবিন্দের ভোগ আমাদের মাসে 2বার করে হয়, আর এমনি না রোজ দিন আমরা পূজা দিই। এদিকে তো মোছা মোছা শেষ, তো একাই ধরো বেশিরভাগ কাজ করতে হয়, খুব চাপ পড়ে যায়, একদম শরীরটা চলেই না। তো মা হাতের ব্যথার জন্য বেশি একটা করতে পারে না, যে কাজগুলো পারে সেগুলো করে, তো বেশিরভাগ আমারই করতে হয়। এদিকে এখন ছাগলগুলো বাড়িতে নিয়ে যাবো, বাড়ির সামনে রাখবো, তারপরে স্নান করে তো আবার সবজি কাটাকাটি করতে হবে, ঠাকুর ঘরটার মোছামুছি করতে হবে, অনেক কাজ আছে, তারপরে মশলা করতে হবে সবজি। তো যতটুকু পারি ততটুকুই ব্যবস্থা করা হয় ঠাকুরের জন্য, এর থেকে বেশি আমাদের নাইও, তো সেরকমভাবে আমরা করতে পারি না। মানুষ যেমন অনেক কিছু দিয়ে গোবিন্দের ভোগ দেয়, তা আমরা যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে ঠাকুরকে দিই। চলো, তো দেখতে থাকো, আমি স্নান করে আবার ফিরে আসছি, তোমাদের সাথে আরও কথা বলবো, আরও দেখাবো, সারাদিনের কাজ শেয়ার করব। চলো দেখতে থাকো। এদিকে দেখো বন্ধুরা, আমি স্নান টান করে চলে এসেছি সবজি কাটার জন্য, তো এই দেখো সবজিও কেটে নিচ্ছি আর এদিকে মশলাও করে নেব। আর ওদিকে মা ভোগের রান্নাগুলি করবে, কারণ আমার তো মালা নেওয়া হয়নি, তো এর জন্য আমার ভোগের রান্না আমি করতে পারি না, তো আমি সব কিছু বাইরে করে দিব, আর এদিকে মা রান্না করবে।
সব সবজি কাটাকাটি হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে, মশলাও করা হয়ে গেছে, আর এদিকে আলু সিদ্ধ করে ছোলাও হয়ে গেছে, আর ফুলকপি হলো ভাপ দিয়ে রাখা হয়েছে, আর ওদিকে অন্ন বসিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের রান্না চালু হয়ে গেছে। তো এদিকে হবে এটা বাঁধাকপির ভাজা হবে, আর এদিকে হবে লাউ শাক আর পাট শাক হবে। তো এই পাট শাক যে তোমাদের তো বলেছিলাম ভীষণ ফেলা হয়েছিল। আর এদিকে আলু ভাজা করার জন্য আলু কেটে নেওয়া হয়েছে, আর এদিকে মশলা করে নেওয়া হয়েছে, আর আলু তো সেদ্ধ করা হয়ে গেছে তোমাদের তো দেখালাম। আর এদিকে ফুলকপি ভাপ দিয়ে নেওয়া হয়েছে, আর এদিকে কচুও ভাপ দিয়ে নেওয়া হয়েছে। তো এদিকে দেখো যে ভোগের রান্না হয়ে গেছে, তো অন্ন রান্না হয়েছে, আর এদিকে বাঁধাকপির ভাজা হয়েছে, আর হয়েছে এদিকে আলু আর ফুলকপি দিয়ে ঝোল, আর এদিকে কচু শাক, আলু ভাজা, আর 2 ধরনের শাক, আর এদিকে হলো মিষ্টান্ন রান্না হয়েছে। তো এগুলোই আমাদের ভোগের রান্না হয়েছে। তো এখন ভোগের জন্য সব রেডি করা হবে, ঠাকুরের পুজো দেওয়া হবে। তো এই দেখো বন্ধুরা, আমাদের ভোগের প্রসাদও রেডি হয়ে গেছে, আর এদিকে মা বাবা আর আমার বর মেয়ে সবাই বসে পড়েছে, তাদেরকে এখন প্রসাদ দিয়ে দিব। তো এদিকে ওরা খেয়ে নেবে। তো সারাদিন সবাই মিলে উপোস করেছি, তো উপোস করার পর শরীরটা খুবই খারাপ লাগছে, আর এদিকে তো এখন প্রসাদগুলো এখন খেয়ে নেবো সবাই। তো বন্ধুরা, আমরা অমাবস্যা আর পূর্ণিমা আর একাদশী এই 3টে দিনে আমরা উপোস করি। তো মাসে আমরা 3টে উপোস করি, এর জন্য আমরা অন্য দিন আর নিরামিষ খাই না। তো এই 3টে দিন নিরামিষও খাই আর উপোসও করি। তো বন্ধুরা, সন্ধেবাতি দিয়ে এদিকে চলে আসলাম, এই যে ভাত বসিয়ে দিলাম। তো মেয়ে সারাদিনে ভাত খাইনি, তো ওই জন্য ভাত তাড়াতাড়ি বসিয়ে দিলাম। তো মেয়েকে খাওয়াই ঘুম পাড়াতে হবে, তো এর জন্য তাড়াতাড়ি বসিয়ে দিলাম। তো একটু পরে বসানোর কথা ছিল। আর বন্ধুরা, ভাত হয়ে গেছে। তো এই যে ভাত উপর করে রেখে দিয়েছি, আর দেখো মারও পড়ে গেছে। আর এদিকে এই যে ফুলকপি এগুলো একটু ভাপ দিয়ে নিব, তো এগুলোর চপ করবো। আর কিছু বেগুন কেটে নেওয়া হয়েছে, তো এগুলো ভাজা করে নেব। এই যে বেসন এখন গুলাবো তো চপ ভাজার জন্য। তো এই দেখো বন্ধুরা, তেলও বসিয়ে দিয়েছি, তেল গরম প্রায় হয়ে গেছে। তো ফুলকপির চপ বানাবো বেসন দিয়ে। তো এই দেখো সব রেডি করা হয়ে গেছে। তো মেয়ের জন্য চপটা বানাতে হচ্ছে। সবজি টবজি সবই ছিল, কিন্তু ওই মেয়ে এখন খাবে না, ওগুলো ঝাল হয়েছে অল্প। তো এই জন্য আরও চপ করতে হবে আর বেগুন ভাজা করতে হবে। তো বেগুন ভাজা আর চপ দিয়ে খেয়ে নেবে। তো বন্ধুরা, প্রসাদ দুপুরের যে প্রসাদ বানিয়েছিল, রাধা গোবিন্দের যে প্রসাদ, তো সেগুলো আছে। তো আমার বর আর মেয়ে ওগুলো খাবে না। তো ওগুলো আতপ চালের প্রসাদ, তো আমার মেয়েরও সর্দি লেগেছে, আর বড়ও খাবে না। তো এর জন্য আরও ভাত বানাতে হলো, আর এদিকে ফুলকপির চপ আর এই বেগুন ভাজাও করছি। তো আমার মেয়ের এগুলো প্রিয় খাবার, আমার বরেরও প্রিয় খাবার। তো এগুলো বানিয়ে দিলে তাদের খাওয়াটা খুবই ভালো হবে। তো এর জন্য আমি সন্ধ্যের সময় ভাজা শুরু করে দিয়েছি। তো চপ ভাজাও হয়ে গেছে, আর এদিকে বেগুন ভাজাও প্রায় হয়ে গেছে।
তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আর এই দেখো আমি মশারির ভিতরেও চলে এসেছি, মশারি টানিয়ে নিয়েছি কারণ খুব মশা। তো মশারি যদি না টানাই তো বাচ্চাকে মশা কামড় দিবে, তো এর জন্য মশারি টানিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। এদিকে মেয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারও হয়ে গেছে, আর আমার বর এখনও দোকান থেকে আসেনি। আর আমার শ্বশুর শাশুড়িমাকেও খাবার দিয়ে দিয়েছি, তো ওরাও খেয়ে নিয়েছে। তো আমরা এখন শুয়ে পড়বো, বেশিক্ষণ আর জাগনা থাকবো না। তো 8:30 9টা বেজে গেছে, তো আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেলো। তো সারাদিন পরিশ্রম, ধরো সারাদিন কাজকর্ম করে শরীর একদম খুব খারাপ লাগছে, তো এর জন্য বেশিক্ষণ আর রাত থাকবো না। তো এসে ওর খাবার এখানে রেখে দিয়েছি ঘরে, তো নিজে নিজে নিয়ে খেয়ে নেবে। তো ভিডিওটা আজকে এ পর্যন্ত, আবার কালকের ভিডিওতে দেখা হবে। টাটা, বাই, গুড নাইট সবাইকে।